আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি স্টুডিও থেকে আমি তিশা আছি আপনাদের সঙ্গে। স্টুডিও থেকে আমাদের আজকের এপিসোডে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মার্জ শেপের ব্যবহার। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা মার্জ শেপ ব্যবহার করে বিভিন্ন ধরনের কাস্টম ডিজাইন ক্রিয়েট করতে পারি এবং টাইপোগ্রাফি সেট করতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যায়, আর সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে আমি সরাসরি দুটো ব্যাকগ্রাউন্ড ইমেজ অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি। এখন আমি একটি ব্ল্যাঙ্ক স্লাইডে চলে যাচ্ছি। এখানে আসার পরে আমি ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে শেপসে এসে আমি যে কোনো একটি শেপ সিলেক্ট করছি। সো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো শেপস নিতে পারেন। সো আমি একটি ক্লাউড নিচ্ছি এবং ক্লাউডটিকে এখানে এভাবে সেট করছি। তারপর এটিকে আমি শেপ ফিলে নো ফিল করছি এবং শেপ আউটলাইনটিকে আরও একটু বেশি করে নিচ্ছে এবং এই আউটলাইনের আমরা চাইলে আমরা কালারও সেট করতে পারি আমাদের সুবিধা মতো। ওকে, তারপর এটিকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল ডি প্রেস করে, এবং ডুপ্লিকেট করার পরে এটিকে আমি এখানে এভাবে সেট করে নিচ্ছি। আরও একটি ডুপ্লিকেট কপি নিয়ে নিলাম। ব্যাস, আমি তিনটি ক্লাউড আমার সুবিধা মতো আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি কন্ট্রোল এ দিয়ে তিনটিকে সিলেক্ট করে নিলাম। এরপর আমি সরাসরি ফরম্যাটে চলে যাচ্ছি। ফরম্যাট থেকে মার্জ শেপে চলে আসছি এবং এখান থেকে এই তিনটিকে আমি ইউনিয়ন করে দিচ্ছি। ব্যাস, করে দেওয়ার পরে আমি এখন এই ফুল শেপটিকে কপি করে নিচ্ছি এবং আমি দ্বিতীয় স্লাইডে চলে যাচ্ছি, যেখানে আমি আগে থেকেই একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে রেখেছিলাম। এটিকে এখানে সেট করছি। সো আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে আমার শেপটি ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে চলে এসেছে। আমি এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে সিলেক্ট করলাম, এরপরে শেপটিকেও সিলেক্ট করব। দুটোকে সিলেক্ট করার পরে সরাসরি ফরম্যাটে চলে যাচ্ছি, আবার মার্জ শেপে চলে যাচ্ছি এবং মার্জ শেপে এসে এখান থেকে এটিকে ইন্টারসেক্ট করছি। সো দেখুন, আমরা খুব সুন্দরভাবে শেপটিকে ইন্টারসেক্ট করার ফলে কিন্তু আমার শেপটি এখন দেখতে সুন্দর লাগছে। আমরা চাইলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এই শেপের উপরে সুন্দরভাবে সেট করতে পারি। এটি করার জন্য ইমেজটিকে সিলেক্ট করে ফরম্যাটে চলে যাচ্ছি। এখানে ক্রপ অপশন রয়েছে। সো ক্রপে ক্লিক করার পরে আপনারা যদি মাউসের কার্সর এভাবে মুভ করেন তাহলে যে কোনো সিনারি যেটি আপনাদের পছন্দ আপনারা সেভাবে সেট করে নিতে পারেন। সো আমি এটিকে এখানেই রাখছি। রাখার পরে ক্রপে ক্লিক করছি। সো হয়ে গেল আমার শেপ সিলেক্ট করা। সো আমি আশা করি যে কোনো শেপ ব্যবহার করে আপনারা ইন্টারসেক্টের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে শেপের মাঝে অ্যাডজাস্ট করতে পারবেন। এখন আমি দেখাবো শুধু শেপ নয়, আমরা চাইলে যে কোনো ধরনের টেক্সটকেও এভাবে কনভার্ট করতে পারি। তাহলে আমি একটি ব্ল্যাঙ্ক স্লাইডে চলে যাচ্ছি। এখান থেকে ইনসার্ট থেকে শেপসে গিয়ে একটি টেক্সট নিয়ে নিচ্ছি এবং এখানে আমি লিখছি মার্জ শেপ, সিলেক্ট করে নিচ্ছি। এরপরে ফন্টে চলে যাচ্ছি। এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে। সো আমি এখান থেকে রকওয়েল এক্সট্রা বোল্ড ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। এরপর ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি। এখন আমি টেক্সটটিকে কপি করে নিচ্ছি এবং চলে যাচ্ছে আমার 3 নাম্বার স্লাইডে, যেখানে আমি আগে থেকেই একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে রেখেছিলাম। সো আমি এই স্লাইডটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি, নিয়ে যে কোনো একটিতে ইউজ করছি। এখানে এসে আমার টেক্সটটিকে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, এরপরে টেক্সটটিকে সিলেক্ট করব। দুটিকেই সিলেক্ট করে আমি ফরম্যাটে চলে যাচ্ছি। ফরম্যাট থেকে মার্জ শেপ এবং মার্জ শেপ থেকে সরাসরি এটিকে আমি ইন্টারসেক্ট করছি। সো ভিউয়ার্স, দেখুন যে ইন্টারসেক্টের মাধ্যমেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের টেক্সটকে ডেকোরেট করতে পারি। একইভাবে আবার ফরম্যাটে চলে যাচ্ছি এবং ফরম্যাট থেকে ক্রপে এসে আমরা কিন্তু কোন অংশটিকে আমাদের টেক্সটের মাঝে ইউজ করব সেটিও এখানে সেট করতে পারি। সো আমি এভাবে এটিকে রেখে দিচ্ছি। এরপরে চলে আসছি মার্জ শেপের আরও একটি অপশন নিয়ে। এরপরে চলে যাচ্ছি পূর্বের স্লাইডে
যেখানে আমি মার্জ শেপ লিখেছিলাম এই টেক্সটটিকে আবার কপি করছি এবং ব্যাকগ্রাউন্ড ইমেজে চলে যাচ্ছি। এখানে এসে এটাকে আবার পেস্ট করছি। সো পেস্ট করার পরে একইভাবে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সটকে সিলেক্ট করার পরে ফরম্যাটে চলে যাচ্ছি। এখান থেকে মার্জ শেপ থেকে যদি আমি সাবট্রাক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সাবট্রাক্ট করলে আমার টেক্সটের কালারটি অটোমেটিক্যালি হোয়াইট হয়ে যাচ্ছে। আর এরপরে আমি দেখাবো আমি এটাকে ফ্র্যাগমেন্ট করলাম। সো ফ্র্যাগমেন্ট করার পরে দেখতে পাচ্ছেন যে মার্জ শেপের যতগুলো লেটার রয়েছে সবগুলো লেটার আলাদা হয়ে গিয়েছে। সো দেখুন এটা কিভাবে আলাদা হয়ে গিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে শেপটিকে আলাদা করা হয়েছে এভাবে। সো এভাবে করলে আমার প্রত্যেকটা শেপই আলাদাভাবে থেকে যাবে। সো আমরা চাইলে এই শেপগুলোকে আলাদাভাবে আমরা আমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারি। সো ভিউয়ার্স, আমি আশা করি মার্জ শেপের এই ফাংশনগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে এবং আপনাদের প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টগুলোকে আরও বেশি প্রফেশনাল লেভেলে নিয়ে যাবে। আমরা চাইলে কিন্তু এই টেক্সটগুলোকে এখন পিকচার আকারে সেভ করতে পারি। সেভ করে আমরা আমাদের যে কোনো পারপাসে ব্যবহার করতে পারি। সো আমি এটিকে সেভ করে রাখছি। সো ভিউয়ার্স, আমি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিওতে।